গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু বেজে গেছে কটা বাজে জানি না, সকাল 9টার তো বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু আমি চা নিয়ে বসেছি। সকালবেলা ঘুম ভেঙেছিল 6:30টার দিক করে, ছেলে উঠেছিল। তো তারপরে আবার ও খেলে খেলে এখন ঘুমিয়ে পড়লো, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমোচ্ছিলাম, আমার দিদি আমার বোন ওরা সব ছেলেকে নিয়ে ঘুরছিল আর কি। তো যাই হোক, ছেলে আবার ঘুমিয়ে পড়েছে। এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছি, তার আগে খেয়েছি চিয়া সিড। তো চলো, আর এখন হচ্ছে আমি আজকে একটু ওটসের খিচুড়ি বানিয়েছি, যেহেতু বোন বাড়িতে আছে, একটু সময় পেয়েছি, বোন ছেলেকে নিয়েছিল, আমি বানালাম। তো সেটাই আজকে আমরা খাবো টিফিনে, আমি ভাই বোন তিনজনেই খাবো। আর একদিন বানিয়েছিলাম, আজকেও খাবো। আপাতত চাটা খেয়ে, আর সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে সব দোল পূর্ণিমা, জানি না ভিডিওটা কবে আপলোড করবো। ঝুমঝুম, হ্যাঁ করো তো। কয়েকদিন হলো আমার ছেলেটা এই ঝুমঝুমিটা নিয়ে খেলতে শিখেছে। মাঝে মাঝে হাতের মধ্যে ধরে থাকে, আবার মাঝে মাঝে ধরে থাকতে পারে না, ফেলেই দেয়। তো সকালের দিক করে একটু খেলে, তো তখনই ও একটু এটা নিয়ে খেলে আর কি। তা না হলে খুব একটা ধরতেও চায় না, ইচ্ছে খুশি। তো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি, যাতে ওর আওয়াজটাও কানে যায় আর ও হাতটা একটু শক্তভাবে ধরতেও শেখে আর কি। তো বললামই, আজকে আমি ওটসের খিচুড়ি বানিয়েছিলাম, তো সেটাই খাচ্ছি। আজকে একটু বিট দিয়ে দিয়েছিলাম, সেই কারণে কালারটা এরকম চলে এসেছে আর কি। যদিও আমি খেতে ভীষণই পছন্দ করি এটা। আর দেখো দুপুরবেলা আজকে কী রান্না করেছিল, যেহেতু তো দোল পূর্ণিমা ছিল, একটু মাংস হয়নি আর কি, মানে মাছ হয়েছিল। তো দেখো এখানে আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝাল আর ডাল, এটা হয়েছিল। বন্ধুরা, এখন কিন্তু বেজে গেছে প্রায় দুপুর 1টা মতো। রায় স্নান হয়ে গেছে, আর আজকে আমার ছেলের ছিল ইঞ্জেকশন 3.5 মাসের। তো ওকে নিয়ে গেছিলাম সেন্টারে, ইঞ্জেকশনটা হয়েছে। ইঞ্জেকশন আজকে 3টে হওয়ার কথা ছিল, বাট নেই বলে আজকে একটাই দিয়েছে। নেক্সট টাইম মানে নেক্সট মান্থে আবার দিয়ে দেবে ওটা। আর আমার ছেলে কিন্তু এদিকে এখন মানে খেলা করছে। আর ইঞ্জেকশন নিয়েছিল যখন, তখন কান্নাকাটি করছিল। এবার এখন ও খেলবে, এরপরে ঘুমিয়েও পড়বে। ঘুম থেকে উঠে ওর আসল কান্নাটা শুরু হয়, তখন ওকে রাখা যায় না। সেদিনকার আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারি না, যেহেতু এত কাঁদে, আমিও সামলাতে পারি না, আমার মা নিয়ে বসে থাকে ওকে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকেও, এখন খেলছে। এরপর তো ছেলের কান্নাকাটি শুরু হয়ে গেছিলো, ভিডিওটা আমি সেইভাবে কন্টিনিউ করতে পারিনি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর ভ্যাকসিনেশনের দিনটা না ভীষণই কষ্টের মধ্যে দিয়ে কাটে আমাদেরও, কারণ কি ছেলেরও কষ্ট হয়, আমাদেরও মনটা খারাপ থাকে আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।